নারী নির্যাতন ও নিপীড়নের পেছনে পতিত স্বৈরাচারের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক দেশে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে এখনও নারীদের নানা ধরনের বৈষম্য, সহিংসতা এবং শোষণের শিকার হতে হচ্ছে। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করে জাতীয়তাবাদী মহিলা দল। কাকরাইল মোড় হয়ে বিএনপির কার্যালয়ের সামনে গিয়েই শেষ হয় র্যালিটি। এর আগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মব জাস্টিস এবং নারী নির্যাতন বন্ধ করতে না পারলে যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ গণ অভ্যুত্থান করেছে তা পূরণ হবে না। নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নারী নির্যাতনের পেছনে পতিত স্বৈরাচারের দোসররা জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবি জানান তিনি। দিবসটি উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করতেই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উগ্রবাদী গোষ্ঠীর মদদে নারী হেনস্থার ঘটনা ঘটতে পারে। অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নতুন দল গঠন করে হুমকি ধামকি দিলে চুপ থাকবে না বিএনপি। হিজবুত তাহরীর মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকে গুরুত্বের সাথে দেখার আহ্বান জানান বিএনপি নেতারা। শারিয়া শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।